60,000 ক্যাশ, 15 পয়সা হাদিয়া। তাই ওয়াজ কি? ইউটিউবে গিয়ে দেখবেন যে 50 মিনিট ওয়াজ করলে 40টা ইংরেজি জানে গেছে। তার ওয়াজ 60,000 টাকা পাবে। তাহলে বুঝেন এই জাতি ওয়াজ কি করে আর ওয়াজ চলে কেমনি, আর এই ধরনের বক্তারা ছায় কারা, আবার আপনারা সমাজ পরিবর্তন করতে চান। কথা বলছেন? আমি 70 দিনে রাগ করতেছেন আপনারা ভাই। কিছু কথা শুনে যান, জীবনে বোঝার চেষ্টা করবেন, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করবেন। মানুষ হলো দুই প্রকার, একটা জন্মগত মানুষ, একটা গুণগত মানুষ। কি বললাম? জন্মগত মানুষ হলো হাত পা নাক কান গলা থাকলেই জন্মগত মানুষ হওয়া যায়, ঠিক কিনা বলেন? গুণগত মানুষ হইতে হলে মনুষ্যত্বের গুণ আপনার মধ্যে থাকতে হবে। মনে রাখেন, একটা সন্তান জন্ম নিছে, দাদা সন্তান মাদ্রাসায় বলে হুজুর দিয়ে গেলাম মানুষ বানায় দিয়েন, কয় কি কয় না? বলে তো দেখি, দাদা ধরে নিয়ে আসছে, এদিকে ছাগলের বাচ্চা না, গরুর বাচ্চা না, মুরগির বাচ্চা। হ্যাঁ, তাহলে এই কথা কেন বলে মানুষ বানায় দিয়েন? তার মানে হুজুর নাক কান গলা সবে ঠিকঠাক আছে, জন্মগত মানুষ গুণগত মানুষটা এখনো হইতে পারে না, ওরা গুণগত মানুষটা বানায় দিয়ে। তার মানে মানুষ দুই প্রকার, জন্মগত গুণগত। মনে রাখেন, জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হওয়া যায়, গুণগত মানুষ হইতে হলে প্র্যাকটিস প্রশিক্ষণ করে হইতে হয়। এবার আসেন, জন্মগত মানুষ পৃথিবীতে আছে, আর গুণগত মানুষ হইতে হলে কি লাগে এটা বুঝেন, তাহলে বুঝবেন সহজেই। ময়মনসিংহ মেডিকেলে যাবেন কালকে সকালে, গিয়ে দেখবেন 2টার পর ডাক্তার নাই, ডাক্তার ডিউটি বিকাল 5টা পর্যন্ত, ইমার্জেন্সি 24 ডাক্তার নাই। কই গিয়ে দেখবেন ডাক্তার সাহেব তো পপুলারে বসে আছে এসি রুমে, প্রান্তের মধ্যে বসে আছে এসি রুমে। কেন? সরকার তোমাকে বিল দেয় জনগণের সেবা করার জন্য বিকাল 5টা পর্যন্ত, তুমি 4 ঘন্টা আগে কেন চলে যাও? বলে ওখানে বসলে এক্সট্রা কোনো টাকা আয় না, এখানে বইলে প্রতি রুগীতে 2000 টাকা বাঁচে। বলেন ঠিক কিনা? দুর্নীতি সমিতি। আপনি উন্নত কান্ট্রিতে যাবেন, কে দেখবেন বাংলাদেশ রুগী হলো 2টা, একটা নতুন রোগী, একটা পুরান রোগী। মানুষ একটা, তার লক্ষ্য বলে 2টা, নতুন পুরান। কে ভাই? রুগীতে একটা, তুমি দিতে বানিয়েছে কেন? নতুন রুগী 2000, পুরান রুগী 1500, মানে একজনটাই ব্যবসা 3500। কথা পায় না। মেয়ে ধরো 3 মাস, মেয়ে ধরো 3 মাস, আপনি আমেরিকায় যান। আমার ওয়াইফ আমেরিকার ডাক্তার, আলহামদুলিল্লাহ। আমি যান, কি জিজ্ঞাসা করে, ওরা নতুন রোগী পুরান রোগী ব্যবসা ওরা করে না। রুগী রুগী নতুন পুরান নাই ব্যবসা এখানে পাবেন এই মুসলমানের দেশে। শুনিতি না দুর্নীতি? আচ্ছা, এবার আসেন, ভূমি অফিসে যাবেন, গিয়ে ফাইল জমা দেবেন জমি, দেখবেন এই ফাইলে ঘুমাইছে কোনোদিন উঠবে না।